আসাম বিধানসভার চূড়ান্ত সমীক্ষার মধ্যে আজকে এখানে দেখা যাচ্ছে যে এখানে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে লড়াই হতে পারে। আসামের যে 5টি বিধানসভা উপনির্বাচন 24 সালে হচ্ছে সেটা হলো ধলাই বিধানসভা, চিতলি বিধানসভা, বঙ্গাগাঁও বিধানসভা, বিহালি বিধানসভা এবং চামগুবি বিধানসভার মধ্যে কিন্তু লড়াই হচ্ছে আসাম বিধানসভা উপনির্বাচন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। 2024 সালের লোকসভা নির্বাচনে আসামে হলো মোট 14টি লোকসভা সিট আছে। এর মধ্যে 2024 সালে এখানে প্রার্থী কংগ্রেসের 14টার মধ্যে 3টিতে জয়লাভ করে। ইউপিপিএল অর্থাৎ এটা বিজেপি জোট এখানে 1টি আসনে জয়লাভ করে এবং বিজেপি একাই 9টি আসনে জয়লাভ করে এবং এজিপি এটাও কিন্তু বিজেপি জোট, তারা কিন্তু 1টি আসনে জয়লাভ করে। অর্থাৎ 2024 সালে আসাম লোকসভা যে 14টি লোকসভা আছে তার মধ্যে একাই বিজেপি প্রায় 11টি আসন এবং কংগ্রেস 3টি আসনে জয়লাভ করে। 2021 সালে এই যে 5টি নির্বাচন উপনির্বাচন হচ্ছে, এই 5টি নির্বাচনের মধ্যে বিজেপি 2টি আসনে কিন্তু জয়লাভ করছিল 2021 সালে বিধানসভা নির্বাচনে এবং এজিপি 1টি আসন এবং কংগ্রেস হলো 2টি আসনে কিন্তু তারা লিড নিয়ে এগিয়েছিল। 2024 সালে লোকসভা নির্বাচনে এখানে কিন্তু বিজেপি একাই প্রায় এনডিএ জোট 11টি আসনে জয়লাভ করে এবং কংগ্রেস 3টিতে। এখানে বিভিন্ন দল কিন্তু অংশগ্রহণ করে, তার মধ্যে এখানে আম আদমি পার্টি এএপি তারা হলো এখানে ভোট পায় 2024 সালে লোকসভা নির্বাচনে 0.85%। এজিপি তারা ভোট পান 6.46%। টিএমসি অর্থাৎ ওয়েস্ট বাংলা পার্টি এবং টিএমসি তারা ভোট পান 0.37% এবং এআইইউডিএফ তারা ভোট পান 3.13%। বিজেপি হলো 37.43%। বিওপিএফ তারা 3.86%। সিপিআই তারা 0.10%। সিপিএম তারা 0.48%। কংগ্রেস এখানে 37.48%। কংগ্রেস বেশি ভোট পাওয়া সত্ত্বেও কিন্তু তারা সিট বেশি পায় নাই। তারপরে হলো নটতে ভোট পড়ে 1.19% এবং ইউপিপিতে 2.43%। অর্থাৎ কংগ্রেস শতাংশ অনুযায়ী বেশি ভোট পাওয়া সত্ত্বেও কিন্তু তারা বেশি ভোট অর্জন করতে পারেনি, অথচ বিজেপি একাই 9টা আসন জয়লাভ করছে। 2021 সালে বিধানসভা নির্বাচনে এখানে এনডিএ জোট এবং ইন্ডিয়া জোট অর্থাৎ সেখানে ছিল ইউপি জোট ছিল। এখন সেই সময় ইন্ডিয়া জোট একাই হলো 75টি আসনে জয়লাভ করে, তার মধ্যে বিজেপি পায় একাই 60টি আসন এবং এজিপি 9টি আসন, ইউপিপিএল তারা 6টি আসন। অর্থাৎ তারা একাই এই 75টা আসন নিয়ে তারা সরকার গঠন করে হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে নেতৃত্বে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। এবং মহাজোট অর্থাৎ ইউপিএ জোট সেই সময় ছিল ইউপি জোট, তারা সবাই মিলে 50টি আসনে জয়লাভ করে বিধানসভা। এর মধ্যে কংগ্রেস একাই 29টি আসনে জয়লাভ করে। এআইইউডিএফ তারা 16টি আসনে জয়লাভ করে। বর্তমানে এআইইউডিএফ এর অবস্থা খুবই খারাপ, তারা একটি লোকসভা আসনও জয়লাভ করতে পারেনি। তারপরে বিপিএফ তারা 4টি আসনে জয়লাভ করে এবং সিপিএম 1টি আসনে জয়লাভ করে। অন্য পার্টি 1টা আসনে জয়লাভ করে এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট একটা পরে তারা হলো এই যে ইন্ডিয়া জোটে যোগ দেয়। অর্থাৎ এখানে এনডিএ অর্থাৎ বিজেপি জোট 75টি আসন নিয়ে সরকার গঠন করে এবং ইন্ডিয়া বা মহাজোট বা যাকে বলা হয় ইউপি জোট আগে ছিল, এটা 75টি আসন নিয়ে তারা দ্বিতীয় স্থানে থাকে। এখন দেখা যাক 2026 সালে এই আসনটা ধরে রাখতে পারবে কি পারবে না। আসাম বিধানসভা উপনির্বাচনের যে 5টি বিধানসভায় উপনির্বাচন হচ্ছে তার মধ্যে প্রথম বিধানসভা হলো ধলাই বিধানসভা। এই বিধানসভা কিন্তু 2021 সালে বিজেপি দখল করে পরিমল, তিনি কিন্তু সেই সময় ভোট পান 82,568টি ভোট পান, তিনি শতাংশ অনুযায়ী 55.03% একাই ভোট পান এবং কংগ্রেস থেকে দ্বিতীয় নম্বর থাকে কামাখ্যা প্রসাদ মল, তিনি ভোট পান 62,176 ভোট, শতাংশ অনুযায়ী তিনি 41.44% ভোট পান এবং এখানে
ইউআইসি এখানে গৌরচন্দ্র দাস তিনি ভোট পান 1834 ভোট, শতাংশ অনুযায়ী 1.22%। এবং এখানে বিজেপি সেই সময় 2021 সালে ধলাই বিধানসভায় জয়লাভ করে 20,392 ভোটে জয়লাভ করে। একাই 20,392 ভোটে জয়লাভ করে ধলাই বিধানসভা 2021 সালে। দেখা যাক এই আসনটি বিজেপি ধরে রাখতে পারবে কি পারবে না। তার পরবর্তী বিধানসভা শ্যামগুড়ি বিধানসভা। এই বিধানসভায় জয়লাভ করে 2021 সালে কংগ্রেস। এটা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এটা কিন্তু তখন সেখান থেকে যারা রফিকুল হাসান তিনি হলো ভোট পান 81,123 ভোট এবং শতাংশ অনুযায়ী 58.09%। বর্তমান তিনি লোকসভা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে 2024 সালে। এবং বিজেপি অনিল তিনি ভোট পান 55,025 ভোট, শতাংশ অনুযায়ী 39.40%। এবং এজিপি পার্টি আব্দুল রহমান তিনি ভোট পান 1,678 ভোট। এবং এই কেন্দ্রে 2021 সালে শ্যামগঞ্জ বিধানসভায় জয়লাভ করে 26,098 ভোটে জয়লাভ করে কংগ্রেস এই বিধানসভায়। এখন দেখা যাক এটা হলো কংগ্রেসের প্র্যাকটিসের লড়াই, এই আসনটি ধরে রাখতে পারবে কি পারবে না। কারণ এই আসনটি মুসলিম অধ্যুষিত এলাকা, এটা মুসলমান বেশি বসবাস করে। এখন দেখা যাক এই আসনটা ধরে রাখতে পারবে কি পারবে না। তার পরবর্তী বিধানসভা 2021 সালে এখানে জয়লাভ করে বিজেপি বিহালি বিধানসভা। এখানে বিজেপি ভোট পান 53,583 ভোট, শতাংশ অনুযায়ী তিনি 50.93%, প্রায় 51% ভোট পান বিজেপি বিহালি বিধানসভায়। এখানে দ্বিতীয় স্থানে থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এবং বিজেপির মধ্যে লড়াই হয়। এখানে সে ভোট পায় জয়ন্ত, তিনি ভোট পান 23,744 ভোট, অনেক কম ব্যবধান আছে এবং 22.57%। অর্থাৎ এখানে কিন্তু বিজেপি বিপুল ভোটে জয়লাভ করে। এবং সিপিএম সে ভোট পান 21,531 ভোট, শতাংশ অনুযায়ী হলো 20.46%। এজিপি এখানে চতুর্থ স্থানে থাকে 3,383 ভোট, শতাংশ হলো 3.18 ভোট। এবং এই কেন্দ্রে বিহালি বিধানসভায় 2021 সালের বিধানসভা নির্বাচনে 23,601 ভোটে বিশাল ভোটে জয়লাভ করে হলো বিজেপি। এখন দেখা যাক এই আসনটি ধরে রাখতে পারবে কি পারবে না। তারপরে বিধানসভা হলো সিদলি বিধানসভা। এই বিধানসভায় জয়লাভ করে ইউপিপিএল পার্টি। তারা ভোট পায় 97,083 ভোট এবং দ্বিতীয় স্থানে থাকে বিওপিএফ, এটা হলো 65,767 ভোট। ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট পায় 3,064 ভোট এবং তারপরে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট পায় 1,850 ভোট। অর্থাৎ এই কেন্দ্রে 2021 সালে জয়লাভ করে ইউপিপিএল পার্টি 97,087 ভোটে ভোট পেয়ে জয়লাভ করে। তার পরবর্তী বিধানসভা বনগাঁ বিধানসভা। এই বিধানসভায় জয়লাভ করে এজিপি পার্টি। এখানে সে এজিপি পার্টি ভোট পায় 82,800 ভোট, শতাংশ অনুযায়ী হলো 54% ভোট পায়। দ্বিতীয় স্থানে থাকে হলো কংগ্রেস 44,633 ভোট, শতাংশ অনুযায়ী হলো 29% ভোট পায়। এবং এজিপি পার্টি তারা ভোট পান 13,988 ভোট, শতাংশ হলো 9%। অর্থাৎ এই কেন্দ্রে এজিপি পার্টি জয়লাভ করে 38,167 ভোটে জয়লাভ করে। অর্থাৎ এই সবগুলোর কেন্দ্রের মধ্যে কিন্তু বর্তমান বিজেপি এগিয়ে আছে, কারণ তারা রানিং দল হিসাবে। এখন দেখা যাক বিজেপি এবং কংগ্রেস এবং অন্যান্য দল এখানে কোন দল বেশি ভোট পেতে পারে। কিন্তু এখানে বিজেপির পাল্লাটা একটু ভারী। যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিনিয়ত কোনো না কোনো তথ্য পেয়ে থাকবেন। ধন্যবাদ।